মানিকচকে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য। 28 বছরের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে মালদার মানিকচকের শ্যামপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম উম্মে সালমা। মৃত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই চিহ্ন দেখে মৃত গৃহবধূর পরিবারের তরফে দাবি তুলেছে স্বামীর নির্মম অত্যাচারে মৃত্যু হয়েছে গৃহবধূর। তবে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলতে পারছে না। এই ঘটনা বুধবার সামনে আসতেই শোরগোল পড়ে যায় শ্যামপুর এলাকায়। তবে স্থানীয়দের অনুমান পরকীয়াজনিত কারণে এই ঘটনা ঘটতে পারে। মানিকচকের চৌকিদাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা সামিম আনসারির সঙ্গে উম্মে সালমার সামাজিক মতে বিয়ে হয়েছিল প্রায় 12 বছর আগে। তাদের 3টি নাবালক কন্যা সন্তান রয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ। তবে আসল ঘটনাটি কি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুরো ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ। রাত্রেবেলা কালকে বিকালবেলা কি হয়েছে ওটা নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আবার ওদেরকে নিয়ে গেছিল। হ্যাঁ, এটা আমি শুনেছি কিন্তু আমি জানি না আর দেখেই না। কিন্তু এখানে এসে আমি শুনলাম যে কালকে মিলকে নিয়ে গেছিল। কি হয়েছে ওটাও আমি বলতে পারছি না। এবারকার রাত্রেবেলা কী হলো ওটাও আমি জানি না। আমি 9টার দিকে মালদাতে গিয়েছি। আমার বৌমাটা ফোন করছে যে কি দিদি মরে গেছে কী করে মরে গেছে এটা আমি বলতে পারছি না। তো বলছে কি রাত 2টার দিকে না 3টার দিকে মরেছে এটাও বলতে পারছি না। তো কীরকম মরেছে ওটাও বলতে পারছি। যখন আমি নিজের মেয়েকে নিজের চোখে দেখেছিলাম তো আমাকে কেউ যদি বললেও আমি বুঝবো না। কেন বুঝবো না? আমি ডাক্তারকে সব কিছু জানি, রুগী কীভাবে কীরকম মরে, কাকে কি হচ্ছে তো মরে যায় কিরকম করে ওটা আমি জানি। তো ও মরে এমনি মরেনি, ওকে মেরে ফেলে হয়েছিল। কে মেরে ফেলেছে? আমার জামাই মরে ফেলেছে। ও প্লেন করে রেখেছে। কেন জামাই কি জন্য মারবে আপনার মেয়েকে? ওর ভিতরে কি আছে ও তো ওই জানে। এর আগে কি কোনো ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয়ে আগে। কি নিয়ে ঝামেলা? ঝামেলা ওই পিয়ে খায়, মদ টদ খেত? মদ খাই ওরকম। মদ খেয়ে আসলে? হ্যাঁ, এখনো খাই ওর সময় সময়। তো মদ খেয়ে আসলে কি মারধর করতো? হ্যাঁ করতো। কি মনে করছে এই মদ খেয়ে মারার জন্যই কি মরে গেল আপনার মেয়ে? মেরে ফেললো? মেরে ফেলেছে। মদ খেয়ে ও ইয়ে মেরে নি, ও নিজে মেরে ফেলেছে। মেয়ের গায়ে কি কোনো আঘাতের চিহ্ন? হ্যাঁ হ্যাঁ আছে মুখে। হ্যাঁ মুখে দেখা যাচ্ছে। আমি তো দেখে বলে দিলাম কি এমনি মরেনি, এমনি মেরে ফেলেছে ওকে। কোনো ধরনের মানে টাকা পয়সার দাবি জানিয়েছিল জামাই? না না ওটা কিছু করেনি। ওকে তো আমি সব কিছু দিয়ে দিয়েছে, আবার আমার উপরে কি টাকা পয়সা আবদার করতে পারবে? সকালে গিয়ে কি দেখলেন, কি অবস্থা ছিল? সকালে 10টার দিকে দেখলাম যে আমার মেয়ে তো ওই আমার নাতনিগুলা যাওয়া আছে তো মায়ের কাছে বসে আছে, আর নিচে মাঝেতে জল ফেলা আছে। ওখানে নিচে জল ফেলা আছে। এখন আপনার জামাই কোথায়? এখন জামাই কোথায় আছে? জামাই গাড়িতে এসে এখানে, আবার কোথায় আছে আমি এটা দেখিনি। আপনারা পুলিশ অভিযোগ জানাবেন? হ্যাঁ জানাবো। কি চাইছেন? আমি এর বদলে আমি চাই শাস্তি চাইছেন? হ্যাঁ শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম সাবিনা বিবি। আপনার মেয়ের নাম? উম্মে সালমা। আজকে সকালবেলা এখানে শুনলাম কি বাড়িতে মোরা ঘুমিয়ে আছে। ওর নাম উম্মে সালমা, স্বামীর নাম মোহাম্মদ শামীম। শুনতে পাচ্ছি এখানে কি শুক্রবার দিন ওর বাড়ি থেকে বেড়াতে গেছিল, মানে কার সঙ্গে গেছিল সঠিক বলতে পারবো না। এখানে ঘটনা শুনতে পাচ্ছি ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো জায়গাতে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কাল দুপুরবেলা 2টার দিকে ওর বাড়িতে রেখে গেছে। কে রেখে গেছে? টোটোতে রেখে গেছে, সঠিক বলতে পারবো না কে রেখে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো দেখছি কি মোড়া অবস্থায় আছে। তারপরে ওকে মাইচক থানা থেকে লোক এসেছিল, পুলিশ এসেছিল, ওদেরকে নিয়ে মাইচক থানা নিয়ে গেছে। আচ্ছা, বলছি কবে মারা মানে মোরা দেখা গেছে? কোন দিন? মোড়া আজকে 9টার সময় আমি নিজের চোখে দেখলাম। সকালে? সকালে ওদের জিজ্ঞেস করলাম কখন কি হয়েছে, কেউ বলে 3টা ভোরের সময় হয়েছে, কেউ বলে 4টা ভোরের সময় হয়েছে। সঠিক বলতে পারছে না। আমি কোনো কাজে যাচ্ছিলাম, মানে মিটিংয়ে যাচ্ছিলাম, তো 9টার দিকে তো সবাই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওদের জিজ্ঞেস করলাম কী হয়েছে, তো বলে ওদের বাড়িতে গিয়ে দেখো, দেখছি উম্মে সালমা নাম মেয়েটা। উম্মে সালমার মায়ের অভিযোগ হচ্ছে যে তার মেয়েকে তার স্বামী মদ খেয়ে অত্যাচার করতো এবং মেরে ফেলেছে। ওই ব্যাপারে আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, আমার গ্রামের হলো, আমি এই গ্রামের মেম্বার আছি। আচ্ছা, ওটা সঠিক বলতে পারবো না। শামীম কি মদ খেত? শামীম সাহেব মদ খেত না। আচ্ছা, সঠিক খবর নাই আমার। উম্মে সালমা কার সঙ্গে গিয়েছিল, কোথায় গিয়েছিল? 4 দিন আগে বাড়ি থেকে গেছিল,
কার সঙ্গে গেছিলো এটা সঠিক বলতে পারবো না। কোথায়? একটু এখানে খবর পেলাম কি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোথায় ওদেরকে দেখিয়েছে, তারপরে আবার কার সঙ্গে কোথায় গিয়েছিল ওটাও সঠিক বলতে পারবো না। শুনেছেন? কোনো লোক নিয়ে গেছিল শুক্রবার দিন, তারপরে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আবার ওদের বাড়ি নিয়ে এসেছিলো। আর বাড়ি থেকে শুনছি কালকে আবার মিল্কি হসপিটাল নিয়ে গেছিলো, মিল্কি হসপিটাল কিছু দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে আবার বাড়ি নিয়ে এসে, কিন্তু কোনো রাত্রের সময় কোনো সময়ে তার মৃত্যু হয়ে গেছে। সঠিক করে বলতে এই স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসাবে কি চাইছেন? খোঁজ খবর নিয়ে দেখতে হবে, সঠিক তদন্ত হোক। সঠিক তদন্ত করে দেখতে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমি এই গ্রামের টিএমসির মেম্বার আছি।